খেয়ে খেয়ে গায়ে গতরে মোটা হয়েছি, এখন অন্যদের খাওয়ার সুযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এত বড় নেমো খারাপ নই, তাই এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলনের কথা ভাবছি না। আপাতত ক্ষমতাসীন দল বিএনপিকে ডিস্টার্ব না করার সিদ্ধান্ত নিয়েছে জামাত ও এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন, হাসিনাকে খেদানোর পর ক্ষমতায় গিয়ে তারা যথেষ্ট খেয়ে গায়ে গতরে মোটা হয়েছেন। এখন বিএনপির খাওয়ার সুযোগ দেওয়া উচিত, সেটাই হবে ইনসাফ। এখনই তাদের ডিস্টার্ব করা উচিত হবে না। নাহিদ আরো বলেছেন, হাসিনার লোকজন 16 বছরে যথেষ্ট খেয়েছে, আমরা 18 মাসেই খেয়ে বসিয়ে নিয়েছি। এখন বিএনপিকে যদি তারা খেতে না দেন, তবে তা হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি। কারণ খাওয়া দাওয়ায় কোনো বৈষম্য থাকতে পারে না। আওয়ামী লীগ খেয়েছে, এনসিপি খেয়েছে, ভবিষ্যতে জামাতও খাবে। সবাই ঠিকমতো খেলে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখতে পাবো। আজ এক যৌথ সংবাদ সম্মেলনে জামাত ও এনসিপির নেতারা এসব কথা বলেন। আপনারা জানেন, আমরা ক্ষমতায় গিয়ে যথেষ্ট খেয়েছি, ত্রাণের টাকারও কোনো হিসাব দিইনি। হাসিনার লোকজন 16 বছর খেয়েছে, সুদমারানির পোলা ইউনুস সরকারে গিয়ে আমরা খেয়েছি, খেয়ে খেয়ে গায়ে গতরে মোটা হয়েছি। এখন অন্যদের খাওয়ার সুযোগ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মাল কামানোর ক্ষেত্রে যদি বৈষম্য থেকেই যায়, তাহলে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম কি বাল ফালাইতে? বিএনপি যাতে ভালোভাবে মাল কামাতে পারে, সেজন্য আগামী 2 বছর আমরা কোনো আন্দোলন করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। জামাতের শীর্ষ দল এনসিপি যথেষ্ট খেয়েছে, এখন অবশ্যই বিএনপিকে মাল কামানোর একটা সুযোগ দেওয়া উচিত। আমরা এত বড় নেমো খারাপ নই, তাই এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলনের কথা ভাবছি না। আমরা ইনসাফের রাজনীতি করি। ইনসাফ অনুযায়ী আমরা আগামী 2 বছর বিএনপিকে মাল কামানোর সুযোগ দিতে চাই। দর্শক, আমরা সব দলগুলো নিয়ে এই ধরনের সংবাদ সম্প্রচার করি। নিউজ করার মতো আপনার পছন্দের দলের নাম কমেন্টে জানান। সাবস্ক্রাইব বা ফলো বাটনে ঠাপ দিন, কারণ টক টিভি কাউকেই ঠাপায় না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আছি মুন্নেছা। দেখা হবে পরবর্তী সংবাদে।